বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও অভ্যন্তরীণ উত্তেজনার প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা নিয়ে নতুন করে দেখা দিয়েছে উদ্বেগ। এই পরিস্থিতিতে পশ্চিম ত্রিপুরা জেলার সীমান্তবর্তী এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৬৩ ধারা অর্থাৎ পূর্বতন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শনিবার অর্থাৎ ২০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকা এই আদেশ শুধু একটি প্রশাসনিক নির্দেশ নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েন, আন্দোলন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সম্ভাব্য প্রভাব সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোর উপর পড়তে পারে, এই আশঙ্কা নতুন নয়। ত্রিপুরার সীমান্ত এলাকা ভৌগোলিকভাবে স্পর্শকাতর হওয়ায় সেখানে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান কিংবা সীমান্ত পারাপারে অপরাধমূলক তৎপরতা বাড়ার ঝুঁকি থেকে প্রশাসন আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে জারি করেছে ধারা ১৬৩। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার সরাসরি প্রতিক্রিয়া হিসেবেও দেখা হচ্ছে এই সিদ্ধান্তকে। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি যাতে ভারতের ভূখণ্ডে কোনোভাবে অস্থিরতা তৈরি না করে, সেই লক্ষ্যেই সীমান্ত এলাকায় রাতের বেলা মানুষের চলাচলে আরোপ করা হয়েছে বিধিনিষেধ। যদিও এই আদেশটি নিরাপত্তার স্বার্থে জারি করা হয়েছে, তবুও এর প্রভাব পড়বে সীমান্তবর্তী গ্রামের সাধারণ মানুষের উপর। রাতের বেলায় কৃষিকাজ, পরিবহন বা অন্যান্য জীবিকা নির্ভর কাজে যুক্ত মানুষদের চলাচলে তৈরি হতে পারে সীমাবদ্ধতা। তবে জরুরি চিকিৎসা, দাপ্তরিক কাজ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ছাড় রাখায় প্রশাসন মানবিক ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে বলেই মত বিশ্লেষকদের। নিষেধাজ্ঞা অমান্য করলে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ২২৩ ধারায় মামলা করার ঘোষণা দিয়েছে প্রশাসন। এর মাধ্যমে নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। সীমান্ত এলাকার বসবাসকারী ও যাতায়াতকারীদের দেওয়া হয়েছে এই স্পষ্ট বার্তাই। বিশেষজ্ঞদের মতে আইন শৃঙ্খলার পাশাপাশি প্রতিবেশী দেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে যোগসূত্র রয়েছে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নীতির। সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো অপ্রীতিকর ঘটনা কূটনৈতিক স্তরেও ফেলতে পারে প্রভাব। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপট রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তায় সময় উপযোগী ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে ইতিমধ্যেই প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি জনসাধারণের শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার উপর দেওয়া হয়েছে গুরুত্ব। পরিস্থিতির উন্নতি বা অবনতির উপর নির্ভর করে ভবিষ্যতে আরো কিছু সিদ্ধান্তের বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।